হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা মোবাইলের একটি গুরুত্বপূর্ণ কাজ দেখব। মোবাইলে আমাদের অনেক সময় আমরা মোবাইলটা ইউজ করার পরে আমাদের অনেক স্টোরেজ অনেকটা জায়গা ধরে নেয়, অনেকটা স্টোরেজ দখল করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই স্টোরেজটা খালি করতে পারি, যেটা অপ্রয়োজনীয় আমাদের ডাটা, যেটা আমাদের আসলে মোবাইলের কোনো দরকার নেই কিন্তু জায়গাটা দখল করে রয়েছে। সেই ক্ষেত্রে আমরা সেটিংসে গিয়ে কাজটা করতে পারি। তো তার আগে আপনারা আপনাদের মোবাইলে যে অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে সেগুলো ডিলিট করে দিতে পারেন। প্রয়োজনীয় অনেকগুলো অ্যাপস থাকে যেগুলো আপনাদের হয়তো সব সময় কাজে লাগে না, কিন্তু সেটি জায়গা দখল করে মোবাইলে সেটা মোবাইলটাকে স্লো করে ফেলে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা আপনাদের মোবাইলে প্রথমে সেটিংসে যাবেন। আপনারা সেটিংসে গিয়ে স্টোরেজ টাইপ করবেন। সেটিংসের সার্চ বারে গিয়ে স্টোরেজটা টাইপ করবেন। স্টোরেজ টাইপ করার পরেই আপনি দেখতে পাচ্ছেন এক এক মোবাইলে এক এক রকম আসবে। কিছু মোবাইলে শুধু স্টোরেজ আসবে, কিছু মোবাইলে আসবে র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস। তো আমার মোবাইলে র্যাম অ্যান্ড স্টোরেজ এই অপশনটা এসেছে। আসার পরে আপনি অ্যাপ্লিকেশন যে অ্যাপসগুলো রয়েছে, অ্যাপসগুলোতে আপনি ক্লিক করে কিছু ডাটা রয়েছে, ওই ডাটাগুলো আপনি ডিলিট করে দিবেন, যে ডাটাগুলো আপনার মেমোরি ফুল করে ফেলে। আপনি অ্যাপসগুলোতে যাবেন। আমার মোবাইলে আমি অ্যাপস গেলাম। অ্যাপসে যাওয়ার পর টিকটক এই অ্যাপসটা আমার মোবাইলে রয়েছে। এখানে যে ক্যাশ ডাটা রয়েছে CACHE, এই ক্যাশ, এই থার্ড যে অপশনটা রয়েছে এখানে দেখুন 12 MB সামথিং জায়গা দখল করে নিয়েছিল। এটা আমি ক্লিয়ার করে দিলাম। এটা আসলে আমার জায়গা দখল করে নিয়েছিল, কিন্তু এটা আমার কোনো কাজের না মোবাইলে। এরপর আমরা ক্যাপকাট এই ভিডিও এডিটিং অপশনে গিয়ে দেখলাম জিরো ক্যাশ ডাটা রয়েছিল। এটা আমরা ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে ফেসবুকে দেখলাম 422 MB জায়গা দখল করে নিয়েছে ক্যাশ ডাটা। এটা আমরা ডিলিট করে দিলাম। এরপর আমরা স্পিচ রিকগনিশন অ্যান্ড সিনথেসিস ফ্রম গুগল এই অপশনটাতে গিয়ে দেখতে পাচ্ছি 80 MB জায়গা দখল করে নিয়েছে। সেটা আমি ক্যাশ ডাটাটা ডিলিট করে দিলাম। তাহলে এইগুলো আমার ডিলিট করার ফলে আমার জায়গার দখল আমার ফ্রি হয়ে গেল। এরপর আমি পর্যায়ক্রমে বাকি সবগুলো অ্যাপসের চেক করে নিয়ে আমার যে ক্যাশ ডাটা রয়েছে সেগুলো আমি ডিলিট করে দিতে পারি। আমি এখন দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামে আমার ক্যাশ ডাটা নেই। ইনস্টাগ্রামে মেসেজে আমার 0 MB ক্যাশ ডাটা। এরপর আমি কাইন মাস্টার এটাতেও গেলাম, এটাতেও আমার ক্যাশ ডাটা 0। ভয়েস চেঞ্জার 0। এভাবে আপনি প্রত্যেকটা আপনার অ্যাপসগুলো চেক করে নেবেন। আমি এখন ব্যাকে গেলাম। ব্যাকে দেখতে পাচ্ছি আমার 51.48 জিবি দেখাচ্ছে। আমি যখন ব্যাকে গিয়ে আবার আসবো তখন সেই ফ্রি স্পেসটা দেখাবে। এরপর আমি আরেকটা কাজ করবো, ট্রাস্ট যে আমার ডাটা ফোল্ডার রয়েছে সেখান থেকে আমি পার্মানেন্টলি আমার ডিলিটেড আইটেমগুলো পার্মানেন্টলি ডিলিট করে দেবো। আমি পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন স্পেস ফ্রি হয়ে যাচ্ছে। 7 GB আমার স্পেস ফ্রি হয়ে গেল। আমি এখন ব্যাকে চলে যাব। 51.48 দেখাচ্ছে, কিন্তু আমি যখন আবার ব্যাকে গিয়ে আবার আসবো তখন আমার সেই 7 GB স্পেস ফ্রিটা দেখাবে, যেটা আমার স্পেস ফ্রি হয়ে গিয়েছিল। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 44.49 44.49 GB এখন স্পেস দখল করে আছে। 7 GB অলরেডি ফ্রি হয়ে গেল। তো আপনারা এভাবেই আপনাদের অপ্রয়োজনীয় ডাটাগুলো, ক্যাশ ডাটা ক্লিয়ার করে নিতে পারেন। এরপর অপ্রয়োজনীয় অ্যাপস ক্লিয়ার করে নিতে পারেন যেগুলো আপনার মোবাইলে দরকার নেই। এভাবে আপনারা মোবাইলকে আপনারা